হ্যাঁ নিচে করো, দেখো দেখি কেমন করো। ওই দেখ ভাই ব্যায়াম করে, দেখ। হ্যাঁ দাদা পারে না, করো দেখি দাদা, দেখি। ইয়া দাদার মতো করো দেখি। ও ইয়া ইয়া হ্যাঁ ওঠো, আবার বসো। ওই দেখো দাদা কি করে, ওঠো। আহ দুই ভাই এখন দেখো কি জিম করছে সকালবেলা উঠেই। হ্যাঁ এই তো। ওইখানে না গরু, ওখানে না থাক। ওরে বাবা আবার ইয়ে করছে রে। ও বাবা ওঠো, ও হচ্ছে না। হ্যাঁ করো, ঠিক আছে। ও হ্যাঁ ঘুষি। ও এই তো। এই না ওরকম না, ধারে দিও না, লেগে লেগে যাবে কিন্তু একটু একটুতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখানে দুই ভাই বোন, দুই ভাই না এক ভাই এক বোন। দিদিকে দেখো ঘুম থেকে তুলতে এসছে ছোট ভাই, আজকে তুলেছো? একটু গুড মর্নিং করে দাও। এই লাস্টের লাইন দুটো কি? হো সকালে উঠিয়া আমি তারপর কি মনে মনে বলি সেই কাজ আমি জানো, আমি তো সেই কাজ করি ভালো মনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তার মধ্যে একটা কবিতাও বলে দেয়। ও বাবা হতে বললো না সুখবে একের পিছে দুই, চোখ পিছে ছুঁই, ওতের বেজে ছুঁই, গোলাপ পাশে দুই, কাটিস কেন তুই। হ্যাঁ তারপর সুকুমার রায় বলে দিল কবিতার নামটা। এই কবিতার নাম না, কবির নাম। সকাল আমি মনে মনে বলি সাথে জানাবার চলে আজকে যা সিনেমা জুই আমার জায়গায় মানে। হ্যাঁ এবার তুমি বলো, এবার তুমি বলো একটা, তুমি একটা বলো। এখানে কবিতার ব্যাটেল হচ্ছে সকালবেলায়, দেখো ঘুম থেকে উঠে। জোরে বলো। ও কি জানো কি জানো কি জানো, ভাবছে ভাবছে। বলো আম পাতা বলো না তাহলে। আমি খক ঘুরানো পায়ে ঝুলানো, হ্যাঁ বলো। খক ঘুরানো পায়ে ঝুলানো, ওর কি এলো দেখছে বুলবুলিতে ধানকে খাজনা দেব কিসে। এবার তুমি বলো একটা, তুমি বলো একটা বলো। খোকা যাবে মাছ কুলে সেখানে গেল বেঙ্গে মাছ কেন চিনলি। হ্যাঁ আমি ওসব বুঝি না। বৌদি বৌদি থাকতে আমার কেন বুঝি কেন? আমি কিন্তু বুঝি টুঝি না। না বৌদি তোমার জন্য আমি এইটা ছিঁড়ে নিয়ে এসেছি গাছ দিয়ে। ফল খাও রে, উপোস তো তুমি এখন, কেন হাতে দিতে নেই? তোমাদের জন্য ফল নিয়ে এসেছি, তোমরা উপোস না সারাদিন। দেখো কত বড় ফলটা। আমি সেদিন একটা ভাগে পাইনি। না তুমি তোমার দাও সেই বুঝি তোমার জন্য নিয়ে আসছে। একটাই ছিল আমার জন্য তার ভাবলো না, থাক থাক টাকাই যাবে না তোমার। তোমার কি হয়েছে টিফিন? যাও তো যাও, ওই যে তোমার টিফিন নিয়ে যাও। তোমার বৌদির কথা ভাবতে তুমি যাও। যাও তোমার বৌদির কথা ভাবতে। পরশে জীবন আমার চিরধন্য চাকা তুলে দাও। এ মা এই গরমের মধ্যে আমি এই এখন এসে দেখো ঘেমে ঘুমিয়ে যাচ্ছি। ওই চলে আসছি, চলে যাবার কথা শুন গান এসে রে। বন্ধুরা এই দেখো আমরা আজকে বড় ঠাকুরের যেহেতু পুজো করবো, তো তার জন্য দেখো প্যান্ডেলের লোক ভাড়া করছি এই একজন, আর নিচে কাকা বুড়া লোক ওই নিচে। কই দেখি তোমার তোমার হেল্পার কই? বৌদি দেখি, বউ বৌদির কাকার সরো। হেল্পার ও বৌদি। আচ্ছা আচ্ছা বৌদির সাইড দাও, একটু সাইড দাও দেখি। সাইড দিতে পারবো না, আরে তারপর খুলে চলে যাবে। আরে নিচে একটু হেল্পার দেখি, ওই তাবুটা নাই দেখি। তুই যে তাবুটা মারছিস নিচে, বৌদিকে দেখো ধর কি সুন্দর গিট মারছে। গিটও মারতে পারে না ঠিক করে। ওই ঘরে মেরে আসছি, দেখে আসো। ও ওই ঘরে মেরে দেখো, এসছে হাওয়ায় নাকি? যদি উড়ে যায় না তোমার তো সবাই কিন্তু সব। এটা কি করবো আমি? ঘরে বসে থাকো। সকালবেলায় ম্যাম আজকে আমাকে বলছিল যে আমাকে একটু রাম মন্দির নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে নিয়ে যাবো।
তো দোকান থেকে এসে চান টান করে এই গাড়ি বের করলাম। এখন ম্যাম আর আমি যাবো রাম মন্দির, তার সাথে পাপাও যাবে। পাপা হচ্ছে ওই বাড়িতে যেহেতু রয়েছে, তো পাপাকে ওই বাড়ির থেকে রেডি করবো। ওই যে জামা প্যান্ট নিয়ে নিয়েছে। বাবাকে নেবে না হয় আমি হচ্ছে নিয়ে যাই, সে তো আসবে বাড়িতে, নিয়ে যাই ওখান থেকে নিয়ে আসবে। চলো চলো। এই তো এখন বাজছে 2:10। ও আর একটা গাড়ি ঢোকাতে হবে না, ঢুকিয়ে দিচ্ছি। গন্ধ নাচছে না কেন বন্ধু? সত্যি ওখানে গন্ধ। এই প্রথম আমরা পাপাকে সামনে নিলাম, ওই জেদ করেছে বাবা সামনে উঠবো সামনে উঠবো, কারণ দাদা ওদের দেখে তো। তো এই প্রথম দেখো কত সুন্দর বসে আছে, তাই না? আর এখন এই যে আমরা সবে বেরোলাম, এখন বাজে 2:30। সেই দিনকে যেদিনকে দেবো আমাদের বাড়িতে গেল, সেই দিনকেই দেবকে আমাদের ছাদ দিয়ে দেখাচ্ছিলাম রাম মন্দিরটা। মানে মন্দির তো দেখা যায় না, রামের মুখটা, রাম না হনুমানের মুখটা দেখা যায়। তখন বলছিলাম দেবকে, ওই দেখো দেবো রাম মন্দির দেখা যায়। তো আজকেই দেখো কী করে আমরা সেই রাম মন্দিরের দিকে যাচ্ছি। রাম জেনেছে। আমাদের বাড়ি থেকে 15 মিনিট লাগে। 101 টাকাই নিয়ে নাও না। ও ওই দেখো হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো। চলে এসছি আমরা এখন রাম মন্দিরে। প্রথমেই তোমাদেরকে হনুমানজিকে দেখাই, ওই যে দাঁড়িয়ে আছে, তার সাথে এই যে আঙ্কেল দিয়েছে। কি দিয়েছে বাবা? পড়ো পড়ো, কপালে পড়ে নাও একটু। তোমার জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে বেঁধে দিক তাহলে, দাও আমাকে বেঁধে দাও। পরে চাইবে। হ্যাঁ আমাকে দেবো, আমাকে বেঁধে দিই, ঠিক আছে? এই দেখো, তুমি পড়বে, এই দড়ি ফড়িতে আমার চোখ বেঁধে দিও না। এই দাদার দোকান থেকেই প্রথমে আমরা ডালা নিয়ে নিলাম। একটু এইটা উঁচু করে দাও, আর এখানে চোখে দেখো। আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, দাঁড়াও, ঠিক করে বাদ দেও জানে না ও। টাইট করে দিচ্ছি, দাঁড়াও। বাবা এবার বাদ দে, একটু বাদো। হ্যাঁ এবার টাইট করে দাও। দিতে হবে মানে। এই যে আমাদের দুটো ডালা, একটা হচ্ছে আসার সময় বাবা পয়সা দিয়ে দিয়েছে, বলছে একটা আমাদের নামে ডালা দিয়ে দিও, আর একটা তো আমাদের ডালা। ঠিক আছে, এসে করছি হ্যাঁ দাদা, চলো। কি হয়েছে? পুজো দিয়ে আমরা বেরিয়েছি, হ্যাঁ বেরিয়ে পরেই তো ওই মুখটা, রাক্ষসের মুখটা দেখে ভয় পাচ্ছে, বেরোবে না, তারপর চোখ বন্ধ করে নিয়ে এসছি। দেখো দেখছে কীভাবে। এটা কী বাবা? রাখো ওই দেখো ওই দাদাটা গেছে, দেখো যাবে, চলো। না চলো না, ঠিক আছে চলো। এত দূর পুজো দেওয়া হয়ে গেছে, এখন পাপাকে লাড্ডু দিচ্ছি না। আর আমরা যখন এসেছিলাম এই পাশের মন্দিরটা হয়নি, তখন কাজ হচ্ছে। এটা রাম মন্দির, মানে রাম আছে এই মন্দিরটার মধ্যে, খুব সুন্দর করেছে। দেখো দেখো, বাড়ি ভেবেছে এটাকেও, দেখো কি করছে। হ্যাঁ, আমরা আগে আসতাম ওই পাশের মন্দিরটা, এখন রাম মন্দির হচ্ছে এইখানে। তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। দেখো কত সুন্দর। নিয়ে আসো, একটু যাও যাও যাও, একটু মাথায় দিয়ে আসো, যাও নিয়ে যাও। আজকে মনে হয় বিকেল বেলাটা আসলে বেশি ভালো হতো নাকি? এই যে যে মন্দিরটা দিয়ে বেরোলাম, এটা নতুন হয়েছে। সামনে রাম মন্দির, এটা তো ছোটোবেলাতে দেখে আসছি। এই যে
কিন্তু এই পিছনে যে মন্দিরটা ঢুকলাম আজকে এটা হচ্ছে পুরো এই নতুন হয়েছে, আর এই হচ্ছে পুরনো সেই রাম মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে পুরনো মন্দির আর এইটা হচ্ছে নতুন মন্দির। এটা চলো তাহলে হয়ে গেছে আমাদের পুজো পুজো দাও, বেরিয়ে যাই। ও বাবা, এটা কি রে? পাপা আসতে। বাহ, শিপটা নতুন হয়েছে না? ছেলে সেই প্রসাদ খেয়ে তখন দিয়ে বলতে জল পিপাসা পেয়েছে, এখন বাইরে বেরিয়ে এই যে দেখো কতটা জল খেয়েও নিল। তারপর আবার দোকানদারকে বলছে ঠান্ডা দাও ঠান্ডা, একটু চোখে মুখেও দিয়ে দিয়েছে। এবার ঠিক আছে, এখন টেস্টি হয়েছে। ও বাবা, এই নাও রুমাল দাও। এবার কি হ্যাঁ চালাও চালাও চালাও। এই ভয় পাই, আমি চালাবো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাড়ি চলে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার, ডাল সোয়াবিন আর আলু ভাজা। এসে পরেই ম্যাম বেড়ে রেখেছে আর আমি একটু মুখটা ধুয়ে নিলাম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, তাও দেখো আমার মুখের সেই ইটাও রঙটা ওঠেনি, যে তিলকটা না কি বলে ওটা দিয়েছে, ওটা রঙটা ওঠেনি। প্রচুর রঙ তো এটা গো। ভাত নিয়ে উপরে এসে এই কারণে প্রচুর গরম, এখন এসির মধ্যে না বসে খাওয়া যাবে না। একটু ধরো না, লাইট জ্বালাই। তো আবার দেখা হচ্ছে রাতের বেলা শনি পুজো দিয়ে। আরে বড় ঠাকুরের বড় ঠাকুরের পুজো, বড় ঠাকুর, সরি। আরে ওটা বলে বলে আমি ছোটবেলাতে বড় হয়েছি, কি করবো? তুমিও তো বলতা কি না বলো? বলতাম, কিন্তু সেটা ভুলটা তোমাকে ঠিক করাতে হবে। মনে থাকে না, হবে আস্তে আস্তে বড় ঠাকুরের পুজো দিয়ে। এখন বাজে 6:30 আর আমাদের ঠাকুর মশাই চলে এসেছে। হাফ ফল বানানো হয়েছিল, আবার ফল বানানো স্টার্ট হচ্ছে। আমি চলে যাবো এখন দোকানে। ম্যাম তো ফল টল কেটে আসলো নিচ থেকে। পুজো শুরু হবে কখন গো? ও বা পুজো শেষ হয়ে গেছে 10:30। তাই, তার মধ্যে আমি দোকান দিয়ে চলে আসবো, মাঝে মাঝে আসবো ওখানে আবার। টাটা। এই বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের পুজোতে আমি আসবো। একটা বড় ঠাকুর মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বড় ঠাকুরের পুজো, ঠিক বড় ঠাকুরের পুজো। সেইকারণ যৌনম তৈষং যুক্তং পুণ্যেন দর্শাননম এই কীর্তনাগবাসে নবো বিশালনম সপাসমস্ত বাজাও জোরে বাবা, দেখি তুমি কেমন বাজাতে পারো, জোরে বাজাও দেখি। আবার 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 আবার। ও বউ, কখন এসছো? দেবো সেই আমি যখন দোকান যাই তার আগে আমি তো সবাইকে দেখে এই এখন পুজো শেষ হলো আর আমি দোকান দিয়ে বাড়ি এসেছি। মিডলে এসেছিলাম একটু ভিডিও করতে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। একদিকে মামা হচ্ছে চাল প্রসাদ আর একদিকে চিনি প্রসাদ মাখা। এই দিনু হ্যাঁ এই ভিডিও পড়ো কাকি বসছে। এই সবাই ভালো ওই যে পালাচ্ছে। দাও দেখি একটু বৌদি, হালকা দাও দেখি। আরে আমি বলছিলাম পাপড়ি করতে, এরা ভাই কারো ভালো লাগে। তাই খাও। সুন্দর সুন্দর। মিষ্টি তো ততই চিনি প্রসাদ থেকে না। দাও দাও, আমাকে দাও, প্রসাদ দাও। এই বাটি দাও, চিনি প্রসাদ তো কোনো ফল। ফল একটু দাও, চিনি পরে খাও, ফল দাও। খেয়ে দেখি, দাও। এ অল্প অল্প দাও, অল্প অল্প দাও। আমরা এই খেয়ে নাও, কিছু হবে না। এটা চাল প্রসাদ দাও তোমার এইখানটা। এই শোনো, আমার না তরমুজ দেবে না, হ্যাঁ আমারে ফল প্রসাদ দাও বাড়িতে, পরে আমি চিনি দেবো নাও, তুমি আর আমি মিলেমিশে খাই একটা দিয়ে। আমি তরমুজটা খাই। হ্যাঁ দাও দেখি একটু বৌদি, হালকা দাও দেখি। আরে আমি বলছিলাম পাপড়ি
সুন্দর সুন্দর। কে বলবে আমি তোমার জন্য কি সুন্দর করে বিছনা সাজিয়েছি? দেখো দেখো, কে বলবে এটা? কে বলবে এরকম যেটা একটা গুছানো বিছনা? কে বলবে? হ্যাঁ, বউটার কত কষ্ট হয়েছে, সারা দিন না খেয়ে রয়েছে। হ্যাঁ, দিয়ে আমরা খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। ও 12টার মধ্যে খেয়েছে, খেয়ে আবার সেই ওইখানে যে পুজো টুজো দিয়েছে, তার বাসন টাসন হয়েছে, সেইগুলো ধুয়ে টুয়ে এখন আসলো। আমি ভাবলাম একটু বিছানা ফিছানা করে রাখি। কি সুন্দরভাবে আমি বিছানা টিছানা করে রেখেছিলাম। হ্যাঁ, আমার ছেলেটা পুরো একদম সব তছনছ করে দিল, তছনছ। তুমি এখন কি বলবা বলো? কি বলবো দেখো, আমি ঢুকে দেখো, বাঁচাও বাঁচাও কি বলে বাঁচাও? বাঁচাও, আসো বাঁচাই, আসো 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 বাঁচাও, আসো আসো। কালকে নাকি ম্যাম আবার উপোস থাকবে। কালকে কিসের জন্য থাকবে সবাইকে বলো। কালকে নীল ষষ্ঠী, এবারে বড় ঠাকুরের পুজো পরিবারের জন্য, শিব পুজো স্বামীর জন্য, আর নীল ষষ্ঠী সন্তানের জন্য। এমনি উপোস থাকা ভালো, জানো তো, তাও তো রোগা হই না। উপোস থাকা ভালো। তো চলো, রাত অনেক হয়েছে, ম্যাম অনেক টায়ার্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড নাইট। এই যে একটু এনার্জি একটু করে একটু আমাদেরকে গুড নাইট দেবেন না? সকাল থেকে যে ওঠে তারপর ঘুমানো পর্যন্ত ওর যে এনার্জি একই রকম থাকে, প্রচুর এনার্জি। দেখো, মানুষের এনার্জি লস করে দেয়। হ্যাঁ গো, ওরে একা ট্যাকেল দেওয়া কারো পক্ষে সম্ভব না, জানো, ওর জন্য ও যা করে। 10টা লোক গুড নাইট।